আমার ভাইয়েরা, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই দেশের রত্ন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন, সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে। চরমনায়ের আমির আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে ঐক্য করতে হবে। জামাত আর চরমনাই এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চরমনাই জামাত ঐক্যবদ্ধ, বাতিলেরা কাঁপা শুরু করে দিয়েছে। তারা বলতেছে না, সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না। কেন? আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি। আলহামদুলিল্লাহ, চরমনাই জামাত ঐক্যবদ্ধ, ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। আগামীর দিন ইসলাম আলাদের দিন, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মিলেমিশে গর্ব দেশ, এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই, মঞ্চে তো লড়াই কেন? মঞ্চে তো লড়াই কেন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করেন? তাকবীর না, লিল্লাহি তাকবীর। তাহলে এদিক খেয়াল করেন, জামাত চরমনাই ঐক্যবদ্ধ, আল্লাহু আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসে, দুই আমির এক জায়গায়, আল্লাহু আকবার বলেন। চরমনাইয়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুইজন এক জায়গায়, সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই, সকল ওলামা ইকরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলার। কথা বলা ঠিক কিনা? এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমনাই জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে টু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। কারা কারা এই জমিনে ইসলাম চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সব এক, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত। রাগ করতেছেন? আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতের আলোচনা গরম, যে ঠান্ডা পড়ছে একটু গরম ওয়াজ না করলে হবে? ভাই কথা বলেন না, কথা বলা যাবে না, এক শুননা। সবাই বসেন তো, বসেন বসেন বসেন, চেয়ার আছে বসে পড়েন, কোনো টু শব্দ হবে না। কথা বলেন, আমি বলবো আপনারা খালি শুনবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এক নাম্বার আয়াতের আলোচনা গরম, দুই নাম্বার আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? মোট আয়াত আছে 30টি, রূপ আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ভাইয়ে ভাইয়ে আগে বললাম না কি কিসের প্রসাব লাগবে 1 ঘন্টা? পরিবেশ নষ্ট করবেন না, বারবার বলতেছি। ওটা ভাষা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকেন। একটু কষ্ট করে ঘন্টাখানিক সময় আমারে দেন। খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান, আপনি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন, এই কথাগুলো শোনার পরে আমল করেন আর না করেন, আল্লাহর কোরআন শোনার জন্য যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়া 500 রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এজন্য 12টা 15 মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই। সাতক্ষীরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? রক্ত ভেজা রাজপথ, সাতক্ষীরার রাজপথ, কথা বলেন ঠিক কি না? এই জমিনে অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। বিদায় সাতক্ষীরার মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হয়? সূরার নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোমরা কি যুবক? মানে সত্যি কি যুবক নাকি পরীক্ষা করে দেখবো? আমি কথা বলা লাগবে কি? বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগেই ভয় করিনি, কত অ্যাঙ্গেলে ম্যাচ দিছে, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যাও। এ কথা কয় না কেন? সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিবান। তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদীর, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিচ্ছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা হয় নাকি? তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা। 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। এদিক খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেন? কথা কয় না? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেন? কথা কয় না? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে। এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা, যুবকেরাও তা। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলাই। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না। হুজুর, সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া, এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কে ক্ষমতা পাইলে দি খেয়াল করেন, কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হইয়া নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এজন্য বাড়াবাড়ি করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত।
নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদেরকে সম্মান দেয়, সম্মানের সহিত তাদের নাম উচ্চারণ করে। কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যা ইচ্ছা তাই করে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, জুলুম করে, অত্যাচার করে, নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে, ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন তিনি কে? ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে, মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি না বেজার? আমরা এমন এক মালিকের গোলামি করি যেই মালিক হলো সবার উপরে ক্ষমতাবান, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে চিৎকার মেরে বলেন, ক্ষমতার একমাত্র মালিক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছে। জোরে বলেন কয়জন? আরো জোরে। এ জোরে হলো না, একটু জোরে বলবেন। মিছিল করার অভ্যাস করেন। ইকো একটু কমাইতে বলছি না ভাই, কমে না তো, দরকার একেবারে কমায়। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। তুমি আমারে চেনো, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, অনেক মানুষকে আল্লাহ কিন্তু সাইজ করছে। বেশি লাফালাফি করবেন না। 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেল বেলা ছেলে দেখতে গেছে, আব্বা তোমার শরীরের অবস্থা কি? কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় নাকি? আছে না নাই? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না, বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিয়ে যা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারে না। এদের মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কর পাকা দানে মই দিয়েছে, কথা বল, ওর বাড়িতে চুরি ছিনতাই করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী আমার কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে, কাফের বেঈমান এটা সহ্য করতে পারে না। এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কি না? নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আমার ভাইয়েরা, নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন।
কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয়, ওরা যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখায় দিলেন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? কুমিরা। মনে করেন উদাহরণ দিতেছে, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল। রাগ করেন নাকি? এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে, আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এ কুমিরার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া মন পিটাইবা, যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দোয়া দিয়ে কাজ হবে? জোরে বলে লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজান গো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?